আমি আরাফাতের ময়দানে ছিলাম 16 সালে, পাশে মসজিদে নামিরা। ওখানে দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে আরবিতে, ওর ভেতরে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, এই নামটা শুনলে শহীদ আগে বের হয়। অথচ বঙ্গবন্ধুকেও মানুষ কিন্তু মেরে ফেলেছিল। কেউ আজ পর্যন্ত বলেছে যে শহীদ বঙ্গবন্ধু বলে, অথচ জিয়ার নাম শুনলে আগে বলা লাগে শহীদ জিয়া। কেন? এই শব্দটা তো আর খেলা করার জন্য না। আমাদের দেশে তো অনেক হিন্দু মরে গেলেও দেখি শহীদ লিখে দেয়, অথচ এই শব্দটাতে কত দামি শব্দ আল্লাহর কাছে। কোরআনে কারিমে আল্লাহ মানুষের মুখের ওপরে নোটিশ দিয়েছেন, ওই কথা বলবি না, ওয়ালা তাকুলু লিমা ইয়কতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এই মানুষগুলোকে মরে গেছে এ কথা বলা যাবে না। বালা হায়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত কিন্তু তোমরা টের পাও না। মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে, এরপরে যেহেতু ধারণা করে অন্তর দিয়ে, কি দিয়ে? অন্তরের উপরেও আল্লাহ নোটিশ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা জীবন দিয়েছে আমি আল্লাহর জন্য, মানবতার জন্য, এদের মরে গেছে এ কথা তো ধারণাও করা যাবে না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, বরং এরা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাচ্ছে। কাবার ইমাম শহীদ জিয়াউর রহমান, তার মাথার উপরে জান্নাতের ছায়া তুমি বিস্তার করো, এই দোয়াটা আরবিতে করছিল। আমি নিজে তার আরবি ভাষা শুনেছি। চিন্তা করলাম ওনার নামে দোয়া হচ্ছে কি করে। পরবর্তীতে কয়েকটা কথায় তিনি আরবিতে ব্যাখ্যা দিলেন যে এই যে আরাফাতে লক্ষ লক্ষ নিম গাছ আপনারা দেখতে পান, ওখানে সাজারাত জিয়া বলে, জিয়া ট্রি, এই নিম গাছ লাগিয়েছিল এই লোকটা। শুধু বাংলাদেশ না, বিশ্বের যত হাজি যায় সবার ওখানে যাওয়া লাগে। আরাফাতে না গেলে হজ হয় না, ওখানে যাবার পরে ওই যে ছায়াটা পাওয়া যায়। আমি নিজে ওই ছায়ায় বসেছিলাম। এত তাপ ওই দেশে, একটু ছায়া পেলে মনে হয় যে জান্নাতে আছে। আর সেই জায়গায় শহীদ জিয়াউর রহমান হাজার হাজার, একটা দুইটা না, হাজার হাজার গাছ লাগিয়েছিলেন। উনি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওই গাছও হয়তো আর নেই, কিন্তু তার চারা আছে। যত নিমের ফল পড়ে ওখান থেকে আবার গাছ হয়। কিয়ামত পর্যন্ত এই গাছ এখানে থাকবে, কারণ ওই দেশে ছায়ার খুব অভাব। আমার মনে হয় উনি শহীদ হয়েছেন, কারণ শহীদ না হলে মানুষের মুখে মুখে এই শব্দটা আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুম পরিবার একটা, আমি আপনাদেরকে হাওয়া দেওয়ার জন্য বলছি, বিষয়টা এটা না, একেবারে আল্লাহর কসম বাস্তবতা এটা। বাংলাদেশে যত মাজলুম পরিবার আছে, শহীদ জিয়া পরিবার তার ভেতর একটা। তার স্ত্রীকে এক কাপড়ে বের করে দিয়েছিল। এই মহিলাটা একদিকে স্বামী নেই, একটা ছেলে হারিয়েছে, আর এক ছেলে আছে বাইরের দেশে। 40টা বছর ছিল বাড়িতে, অথচ এই ডাইনি মহিলা হিংসার বশবর্তী হয়ে তার এক কাপড়ে বের করে দিল। কি কন্দন করেছিল ওই দিন আপনি দেখেছিলেন? তামাম দুনিয়াকে দিয়েছে ওই দিন। তিনবার যে মহিলা প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে, যার স্বামী পর্যন্ত দেশের প্রেসিডেন্ট ছিল, সেনা প্রধানের স্ত্রী, কত ডিনেগনেশন তার আছে, কত ডিগ্রি তার আছে তার পেছনে। আর সবচাইতে বড় বিষয়, সে একটা মাজলুম মানুষ। একটা মিথ্যা মামলা দিয়ে এতিমের মাল নাকি সে আত্মসাৎ করেছে। তার মালের এত অভাব পড়ে গেল যে এতিমের মাল খেয়েছে। আপনার মতো সে কি খাই খাই করে সব সময়? এই বাংলাদেশের সবচাইতে বেশি খাই খাই পরিবার হচ্ছে শেখ পরিবার। বাস্তবতা দেখেন, কে ভালো আছে? আপনি একটা মানুষকে দেখান যে এই পরিবারের এই লোকটা ভালো। এমন একটা লোকেরও নাম পাওয়া যায় না সে 2 টাকা মারে নাই। তার বোনের মেয়ে টিউলিপ বাইরের দেশে ধরা খাচ্ছে দুর্নীতির কারণে। তার ছোট বোন রেহেনা এই যে আমাদের পাবনায় রূপপুরে পারমাণবিক কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি বাইরের দেশে বেশি থাকি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড,
বিভিন্ন দেশে আমি যেহেতু আকিজ গ্রুপের খতিব, এই হিসাবে ওরা আমার বাইরের দেশে নিয়ে যায়। ওরা একটা ভিসা লাগিয়ে দিলে আমার 27টা দেশে নিয়ে যায়। এই দেশগুলোতে যে দেখেছি এই সমস্ত মানুষের কাজ কারবার, 62,000 কোটি টাকা এই 15.5 বছরে, 62 লক্ষ কোটি টাকা। কত? 62 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই 15.5 বছরে। দেশটা ফোকলা হয়ে গেছে, আর বলে যে আমরা উন্নয়নের রোল মডেলে চলছি। বাংলাদেশের শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম এই হাইওয়ে ছাড়া কোনো জায়গার রাস্তা ভালো নেই। আপনি বলেন 100 ভাগ কোনো রাস্তা ভালো আছে? 630টা থানায় আমি ঘুরলাম, একটা রাস্তা ভালো পাই। আমাদের এই রাস্তাটাও তো কত সুন্দর করার কথা, কারণ টাকা তো উপায় কম হয় না রাস্তা থেকে, কিন্তু কাজ হয় না। এই জন্য বাস্তবতা যেটা, যেহেতু মাজলুম পরিবার তারা, আমি এমনি তার জন্য প্রত্যেক অনুষ্ঠানে আমার মন থেকে দোয়া করি শহীদ জিয়ার জন্য, আর কারোর জন্য না হলেও। আল্লাহ রাব্বুল আলামিন কাবার ইমাম যদি তার জন্য দোয়া করে, উনি তো আর পাগল ছাগল না যে আন্দাজে দোয়া করেছে, অবশ্যই কিছু পেয়েছে, দেখেছে, আর আমরা নিজেরাও দেখে এসেছি। আল্লাহ তার জীবনের ভালো শত কাজ আছে যেন কবুল করেন। মানুষ হিসাবে যেহেতু অন্যায় আছে কম বেশি, অবশ্যই আছে, আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করেন, আমিন। তার স্ত্রী অসুস্থ, বাইরে গেছে চিকিৎসার জন্য, আল্লাহ সুস্থতা দিয়ে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন। বিশেষ করে তার সন্তানটা মাজলুম তারেক জিয়া, সারাটা জীবনে এই পীড়ায় কাটিয়ে দিল বাইরে। কি অবস্থায় একটা মানুষ বাইরে থাকলে পাখির মতো ছটফট করে তাদের মনটা। এই যে আমি 3 বছর এক ঘরের ভেতরে তালা লাগানো ছিলাম, যে কি কষ্ট, কেউ আমার সাথে কথা বলতো না। এদিকে সিসি ক্যামেরা দেওয়া, আমার সাথে কেউ যেন দেখাও না করে। শয়তানরা এত কড়াকড়ি করত। এখান থেকে হানিফ সাহেব আর ইনু সাহেব বলে দিত যা তাই করত। কড়াকড়ি করে কি হয়েছিল, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহ আমার দুনিয়া আখিরাতের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। আগে তো মাহফিল মনে হয় 10 দিন পরে একটা যেটা, আমার এখন এক দিন 10টা করা লাগছে। তাও তো শুধু মাহফিল না, আরো কত সামাজিক কর্মকাণ্ডে আল্লাহ আমারে নিয়োজিত রাখছে, শুধুমাত্র এই কষ্টের কারণে। ইন্না মাআল উসরি ইসরা, যারা কষ্ট করে, কষ্টের পরে আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে, এটা কোরআনের আয়াত। সুতরাং আমরা যারা 15 বছর কষ্ট করেছি, আল্লাহ যেন সামনে আমাদের সুখের মুখ দেখায়, আর দেখাবে, সেই ব্যবস্থা সামনে আসতেছে ইনশাআল্লাহ। সুতরাং যারা শহীদ হয়, এই মানুষগুলোকে আপনি আন্দাজে কিছু ধারণাও করতে পারবেন না যে না কিসের শহীদ। এই কথাটা বললেও আপনার ঈমান চলে যাবে। বঙ্গবন্ধুকে কেউ শহীদ বলে না, কারণ সে শহীদ হয়নি। বলে না, তাকেও তো মেরে ফেলেছে। আরে মেরে ফেললে শহীদ হয়, ঈমান থাকা লাগবে না? এই কথা বোঝেন? ঈমান থাকা লাগবে না? যে এই শালগুলো গঠন করেছিল, বাকশাল, রক্ষী বাহিনী, আর তার মেয়ে তারে আরো ছাড়িয়ে গেছে। আলেমদের সাথে যা করেছে এই 15.5 বছর, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে মহিলা। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে হাজার হাজার আলেম দেখতাম কান্নাকাটি করছে জেলখানায়। আলেমদের চোখের পানি আল্লাহ একেবারে নষ্ট করে দিয়েছে। অবশ্যই কিছু না কিছু কবুল হয়েছে। সুতরাং আমরা এই মাজলুম পরিবার সহ বাংলাদেশে হাজার হাজার মাজলুম আমরা যারা এমনি সময় করি। এই মাহফিলের প্রধান অতিথি শৈলকুপা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি রাজনীতিবিদ জনাব আবুল হোসেন, বিশেষ অতিথি হুমায়ুন বাবর ফিরোজ ভাই, সাধারণ সম্পাদক শৈলকুপা উপজেলা বিএনপি জনাব হাবিবুর রহমান, জনাব রাকিবুল হাসান খান দীপু, জনাব মোস্তাফিজুর রহমান তুর্কি, সম্মানিত সভাপতি জনাব আশরাফুল আলম, আরও যারা আলোচনা রেখেছেন সম্মানিত ওলামা ইকরাম, সবার জন্য মন থেকে দোয়া করছি। আমি এখন যেহেতু মুসাফির অবস্থায় আছি, ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেয়। আর আসলে অনুষ্ঠানগুলো তো রাতের বেলা জমে ভালো। আমাদের এই
বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত দেশে এগুলো রাতের বেলা হয়। রাতের বেলায় শিডিউল পাওয়া যায় না বলে আমরা দিনের বেলায় বাধ্য হই, নেই মামা ছাড়া কা মামা ভালো। আর তারপরেও এখন না, এটা আসর থেকে মাগরিব হলে ভালো হতো। সিরিয়ালগুলো এমন চাপাচাপি, আপনারা জোর করে আমার ওই খাবো শ্বশুরকে ধরে নিয়ে এসেছেন হেঁটে পেয়ে বেঁধে, আবার না আসলেও সমস্যা। আর এসেও তো এই সময় কথা বলার সময়, এখন ঘুমানোর সময় আমার সারা রাত জাগা আমার শরীর। এই জন্যে আমার মনে হয় মাহফিলে এই জোর করা, জবরদস্তি করা জিনিস ভালো হয় না। আপনারা আগামীতে নিতে পারতেন না, রাতের বেলা নিতেন, এবছরে অন্য কাউকে দিয়ে আপনারা শেষ করতেন। সারা দেশে যেহেতু যাওয়া লাগে, তো এই জন্য শিডিউলগুলো মেলানো খুব কঠিন হয়ে যায়। এক এক দিন 2টা 3টা 4টা, হেলিকপ্টার এসে অলরেডি বসে আছে। এটা শেষ করে এখন সে চাপায় নবাবগঞ্জের গমস্তাপুরে যে জোহরের পরে ওঠা লাগবে, ওর পরে মাগরিবের পরে আছে নাটোরে, এরপরে আবার আসা লাগবে কুষ্টিয়ায়। বলেন তো, আমার শরীর এমনি ভালো না। জালেমরা এই যে বলছিল না যে 15-16 বছর যা করেছে, তার ভেতরে তো আমি একজন ভিকটিম। এমন কোনো টর্চার নেই আমার এই মাথা থেকে পা পর্যন্ত ওরা করে না। মাথার চুল থেকে শুরু করে একেবারে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও বাকি রাখে না। মানে কোথায় মারা যায় না, টর্চার যেখানে করা যায় সেখানে করেছে, হয় শারীরিকভাবে নয় মানসিকভাবে। এরপরও 3 বছর আমার রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। মানুষকে তো এমনি জেলে দিয়ে রাখে, আর আমরা কি অপরাধ করলাম যে আমারে রাখা লাগবে ফাঁসির আবার কন্ডেম সেলে 24 ঘন্টা তালা লাগানো? কেন? আমি কি মানুষ খুন করে গেছি? আমি কি জেনা করে গেছি? কোরআনের কথা বলা লাগে বলতাম, এই কারণে ওরা এই শত্রুতা করে। যারা শত্রুতা করেছিল তাদের আজ বাড়ি ঘর পর্যন্ত জনগণ সব মিশিয়ে দিয়েছে মাটির সাথে। আমাদের এই খুলনা বিভাগের অহংকার বলতাম আমরা, অভিভাবক হিসাবে জানতাম হানিফ সাহেব কি করলেন তিনি। এই যে হিংসার বশবর্তী হয়ে রাগ করে যেগুলো করলেন, মানুষের এত রাগ তাদের উপরে। এখন তাদের বাড়ি ঘর তো শেষ, পায়খানার যে প্যান থাকবে সে প্যানও নেই, ওইটাও খুলে নিয়ে চলে গেছে। বলেন তো, একটা মানুষের উপরে কি রাগ হলে এই কাজ করতে পারে? এই জন্য আগামী থেকে আমরা যারা আসবো, আমরা যেন জুলুমবাজ না হই, যেন অত্যাচারী না হই। যারা আসবেন প্রত্যেককে নিজের ভাই ভাই এই রকম করে যদি চলতে পারেন, 5 বছর 10 বছর না, আপনি 50 বছর পরও যদি বিদায় নেই, মানুষ আপনার জন্য কাঁদবে।